ফলময় হুইল চেয়ারে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এসেছি বড় বিলাতে। এটি হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। বড় বিলা মানে হচ্ছে বড় বিল। এটি আসলে বেশ কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি বিস্তৃত বিল, কিন্তু আগের মতো এখানে পানি থাকে না। এখন যেটা হয় যে জলাশয়ের পাশাপাশি এখানে প্রচুর ধান উৎপাদন হয় এবং বেশিরভাগ হয় আমন ধান। এবং এখানে কিন্তু মানে জীববৈচিত্র্যের একটা সম্ভার দেখা যায়। এখানে নানা প্রজাতির পাখি, নানা প্রজাতির সাপ, জলজ প্রাণী এবং উদ্ভিদ দেখা যায়। আজকে আমরা এখানে দেখব যে এখানকার জীববৈচিত্র্য কেমন, এখানকার জীবনযাত্রা কেমন, কী ধরনের মাছ এখানে ধরা পড়ে, কিভাবে শাপলা এখানে ফুটে থাকে এবং কী ধরনের পাখি বা অন্যান্য জীববৈচিত্র্য যা আছে সেগুলি দেখার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ইতিমধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরবেলায় আমরা যাচ্ছি বড় বিলার পথে, গ্রামের মেঠোপথ ধরে, এবং কুয়াশাচ্ছন্ন সূর্যটাকে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে ধান ক্ষেতের উপর দিয়ে। আমাদের ইঞ্জিন চালিত ভ্যান বেশ দ্রুত ছুটে চলছে গ্রামীণ রাস্তা ধরে। আমরা পৌঁছে গেছি বড়বিলায়। বড়বিলার ঠিক মাঝখান দিয়ে অনেকগুলো খাল প্রবাহিত হয়েছে, তার মধ্যে এটি অন্যতম বড় একটি খাল। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ফুল, সাদা শাপলা, আমাদের যেটি জাতীয় ফুল। একসময় পুরো বিল জুড়ে থই থই পানি থাকতো, দিগন্ত বিস্তৃত, কিন্তু এখন আর সেই অবস্থা নাই। এখন বিচ্ছিন্নভাবে পানি থাকে বিলে, এবং সেই জায়গাগুলো জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ শাপলা ফুটে থাকে, এবং বিশেষ করে সাদা শাপলা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, রোদ যত তীব্র হবে বা বেলা যত বাড়বে, এই শাপলাগুলো কিন্তু ফুটন্ত অবস্থা থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং সন্ধ্যার পর থেকে ফুটতে শুরু করে সারা রাত এবং ভোর পর্যন্ত এই শাপলাগুলো ফুটে থাকে। এটি হচ্ছে শালি ধান। আপনারা শালি ধানের চিড়ার কথা শুনেছেন। এটি হচ্ছে সেই ধান, এবং এই ধানের গাছগুলো বেশ লম্বা লম্বা হয়। অত বেশি ফলন না হলেও এই জাতের ধানের যে চাল হয় সেটি কিন্তু বেশ সুস্বাদু এবং সাধারণত একটু লাল রঙের হয়। এবং আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে বিলের পানির উচ্চতা যত বৃদ্ধি পায়, এই ধানের উচ্চতাও নাকি ততটা বৃদ্ধি পায়। এটি হচ্ছে তালের গাছ থেকে তৈরি, তালের ডোঙ্গা বলে স্থানীয় ভাষায়, মানে তালের নৌকা। আমরা দেখতে পাচ্ছি কলমি ফুল ফুটে আছে সমগ্র বিল জুড়ে, বেগুনি রঙা কলমি ফুল, এবং এই কলমি কিন্তু আমরা শাক হিসেবেও খেয়ে থাকি বা খেতে পারি। প্রচুর পরিমাণে কলমি ফুল ফুটে আছে এবং অদ্ভুত সুন্দর দৃশ্য। ছোট্ট একটি জায়গায় জাল দিয়ে মাছ ধরছেন উনি, এবং প্রত্যেকবার উনি অল্প অল্প করে মাছ তুলছেন। এখন যেটি উঠলো এর মধ্যে বেশ লাফাচ্ছে মাছগুলো। বেশ কিছু পুঁটি মাছ এবং একটি টাকি মাছও দেখা যাচ্ছে, একটি শামুকও দেখা যাচ্ছে। তো বেশ কয়েক ঘন্টা ধরে উনি এভাবে বারবার জাল থেকে মাছ তোলেন এবং এইরকম মাছ ওঠে আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে বাইম, পুঁটি আর অন্যান্য মাছ। পাখি দুটি বেশ নির্ভীক। এত কাছ থেকে ওদের ছবি নেবার চেষ্টা করছি, ওদের মধ্যে কিন্তু কোনো ভয় ডর নেই, কারণ এই বড় বিলাতে ওরা বেশ নিরাপদ, এবং প্রচুর পরিমাণে পোকামাকড় এখানে আছে, ওদের খাদ্যের অভাব হয় না। এটি হচ্ছে ফিঙে পাখি, তার পাশেই বক দেখা যাচ্ছে, এই উড়াল দিল বক, এবং তার পেছন পেছন আরও একটি।
কচুরিপানার ফুল সবাই চেনে, কিন্তু এত সুন্দর ফুল আমরা যেন দেখেও দেখি না। ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে কচুরিপানার ফুলে আসলে কত সৌন্দর্য লুকিয়ে আছে। বিল জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর কচুরিপানা এবং তার উপরে ফুটে আছে কচুরিপানার ফুল। অপূর্ব দৃশ্য। চাচা তালের ডোঙায় করে মাছ ধরে ফিরছে। এক ধরনের বিশেষ মাছ ধরার খাঁচা পাওয়া যায়, যেটাকে স্থানীয় ভাষায় ঘুনি বলা হয়। সেই ঘুনি একটি একটি ঘুনি ছেড়ে উনি এই মাছগুলো সংগ্রহ করছেন এবং বেশ কয়েকটি ঘুনি মিলিয়ে মোটামুটি পরিমাণ মাছ উনি সংগ্রহ করেন। আমরা দেখতে পাচ্ছি উনি একটি ঘুনি থেকেই বেশ কিছু ট্যাংরা, পুঁটি এবং একটি শিং মাছও দেখা যাচ্ছে উনি পেয়েছেন। সবগুলা ঘুনি ঝেড়ে উনি এই পরিমাণ মাছ পেয়েছেন। হয়তো আজকের দিনের আয় হয়ে গেছে তার। এই মাছগুলো খুবই সুস্বাদু, বিলের তাজা মাছ। বিলের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা চলে গেছে এবং রাস্তার দুধার দিয়ে গাছগুলো অনেক শোভা তৈরি করেছে। গরু নিয়ে যাচ্ছেন একজন রাখাল, আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব দৃশ্য, শীতের আগমনী বার্তা প্রকৃতিতে। এই সকালটা চমৎকার। আমরা বিলে ঢোকার সময় খবর পেয়েছি যে এখানে মাছ ধরার জালে একটি বিষধর গোখরো সাপ ধরা পড়েছে, বেশ বড় সাইজের। এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাগে ফোঁসফোঁস করছে এবং মারাত্মক বিষধর গোখরো সাপ, বেশ বড়। এই জালটির নাম হচ্ছে চায়না জাল। এটি বাংলাদেশের মৎস্য প্রজাতির জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে, কারণ এই জালে ছোট বড় সব সাইজের মাছ আটকায় এবং যে কোনো প্রকার জলজ প্রাণীও আটকে যায়। ফলে এটি ব্যাঙ থেকে শুরু করে মাছের বিভিন্ন রকম প্রজাতি, অন্যান্য জলজ প্রাণীর প্রজাতি একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই জালটি অতি সত্বর নিষিদ্ধ করা প্রয়োজন। এবং এই জালে এই বেচারি গোখরো সাপ আটকা পড়েছে। বিলের মাঝখান দিয়ে যে রাস্তা প্রবাহিত হয়েছে, সেই রাস্তার পাশের একটি গাছে আমরা মৌমাছি পেলাম। নিশ্চয়ই মৌমাছির কামড় খাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবার আছে, এবং এই চাকে যদি সামান্য একটু গোতাও লাগে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বিলের যে সমস্ত জায়গায় অপেক্ষাকৃত উঁচু, সেখানে চাষ করা হয়েছে হাইব্রিড ধানের এবং প্রচুর ফলন এসেছে। সকালবেলা কুয়াশাচ্ছন্ন যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, এর পরের এক বিকেলে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছিলাম। দেখুন সকালের আর বিকেলের দৃশ্যের কত ফারাক। বিকেলবেলা একেবারে সম্পূর্ণ নীল আকাশ, রোদটা একটু নরম হয়ে এসেছে, সূর্য সোনালি আভা, অদ্ভুত সুন্দর লাগছে প্রকৃতি। ধান ক্ষেতের উপরে চমৎকার সোনালি রোদ। আমাদের ভ্যানের ছায়া পড়েছে ধান ক্ষেতের উপরে, অপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। রাস্তার দুপাশ দিয়ে পাটকাঠি নেড়ে রেখেছে। কিছুদিন আগেই পাটের মৌসুম শেষ হয়েছে এবং পাটের সোনালি আঁশ ছাড়িয়ে ফেলার পর যে পাটকাঠিটুকু থাকে সেগুলি রোদে শুকানো হচ্ছে। অপূর্ব দৃশ্য। একদম রাস্তার দুপাশ দিয়ে সারবদ্ধ করে এগুলি শুকানো হচ্ছে। পরবর্তীতে এটি দিয়ে ঘরের চালা তৈরি করা হবে বা বেড়া তৈরি করা হবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
আবার সেই তালের ডোঙা, বাচ্চারা তালের ডোঙায় খেলা করছে। এই জালটির নাম হচ্ছে ভেসাল, স্থানীয় ভাষায় এটি ভেসাল নামেই পরিচিত। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে তৈরি একটি স্ট্রাকচারের মধ্যে জাল লাগিয়ে এটি তৈরি করেছেন এবং একজন মানুষ তার পায়ের ভর দিয়ে, তার শরীরের ওজন দিয়ে সেটিকে পানি থেকে তুললেন এবং জালটি গুটিয়ে নিচ্ছেন। এভাবে সারাদিন উনি এখানে মাছ শিকার করেন এবং আমরা দেখতে পাচ্ছি জালটি তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছগুলো কিন্তু লাফাচ্ছে, যদিও পরিমাণে খুব বেশি নয়, কিন্তু সেই মাছগুলি একদম তরতাজা। উনি এই মাছগুলোকে সংগ্রহ করে ঝুড়ির মধ্যে রাখলেন এবং এভাবে সারাদিন ধরে উনি মাছ সংগ্রহ করেন। শরৎ বিদায় নিয়েছে প্রায়, কিন্তু এখনও কাশফুল রয়ে গেছে। এই ভিডিওটি গত বছর করেছিলাম, আর এবছর এখন তো শরৎকাল চলছে।